আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বারবার বাঁধ ছেড়ে আমাদের দেশে পানি দিচ্ছে, যার কারণে আমাদের দেশের অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। অনেক মানুষ ঘর ছাড়া হয়েছে, অনেক মানুষ বাড়ি ছাড়া হয়েছে, অনেক মানুষ বাসস্থান ছাড়া হয়েছে, অনেক মানুষ মারা পর্যন্ত গিয়েছে। আমি আজকে একটা ভিডিওতে দেখলাম যে একটা মানুষ এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী শহর বিভিন্ন জেলায় যে বন্যাটা হচ্ছে, ত্রিপুরা রাজ্যের যে বাঁধ ছেড়ে দিয়েছে, এই বাঁধে একজন মানুষ মারা গিয়েছে, এক ভাই মারা গিয়েছে। তার লাশটা তার আত্মীয়-স্বজন ট্রলারে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় একটু উঁচু জায়গা পাওয়া যায়, কোথায় একটু মাটি পাওয়া যায় যেখানে তাকে দাফন করা হবে। তো এই যে বারবার ভারত আমাদের উপর অত্যাচারগুলা করতেছে, এরপরও আমার দেশের কিছু মানুষ বলবে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু এই কথা বলবে। ভারত আমাদের বন্ধু আগেও ছিল না, এখনো না, ভবিষ্যতেও হবে না। মাওলানা ভাসানী বলেছিলেন যে জাতির কলবের ভিতরে যে জাতি এই কথা বিশ্বাস করতে পারবে যে ভারত আমাদের শত্রু, সেই জাতিই হবে উদীয়মান জাতি। অতএব আমি দেশের প্রত্যেকটা জনগণকে বলতে চাই, ভারত ১৯৭১ সালে আমাদেরকে সহযোগিতা করেছিল। এটা কিন্তু শুধু একেবারে খালি খালি সহযোগিতা করেনি, তাদের স্বার্থ হাসিল করার জন্য সহযোগিতা করেছিল। তারা তাদের স্বার্থ বুঝে পেয়েছে। তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের চরম দুশমন, চরম দুশমন, চরম দুশমন। যেমন শয়তান প্রত্যেকটা মানুষের চরম দুশমন, তেমনি ভারত বাঙালির জাতির জন্য, বাংলাদেশের জন্য ভারত তেমন চরম দুশমন। অতএব আপনারা সকলে ভারতের বিরুদ্ধে অবস্থান নিন। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের জাত শত্রু।